Everyone, welcome to Sheko Engineering. My name is Shayok Pramanik, and in this video, we'll be discussing about manufacturing process. Now, তোমরা থার্ড সেমিস্টারে উঠে গেছো, রাইট? তোমরা এবারে স্টার্ট করেছো শেখা ইঞ্জিনিয়ারিং এর কোর কনসেপ্টস অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর কনসেপ্টস যারা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছো তাদের কথা বলছি আমি। তো before you get into those subjects, it is very important that you should learn about the core concepts of mechanical engineering. Okay, লাইক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা কেন পড়ছি, ওকে, এই যে সাবজেক্টসগুলো পড়ছি এগুলো কি জন্যে পড়ছি, রাইট? ম্যানুফ্যাকচারিং প্রসেস সাবজেক্টটারই কথা ধরে নিই, কেন পড়ছি অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং প্রসেস আমি কেন পড়বো, রাইট? বিকজ এগুলো জানলে তবে গিয়ে তুমি কিন্তু মোটিভেটেড হবে সাবজেক্টটাকে শেখার জন্য। আর সাবজেক্টসগুলোকে শেখা খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট শিখেই কিন্তু তুমি একটা প্রপার ইঞ্জিনিয়ার তৈরি হবে। সাবজেক্টসগুলো শিখবে, সেগুলোকে প্রপারলি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবে, তবে গিয়ে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার হবে। ওকে, অলরাইট। তো চলো, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, তো ম্যানুফ্যাকচারিং প্রসেস কি এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো, অলরাইট। তো বিফোর ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে আমি কিছু বলবো, লেট আস আন্ডারস্ট্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাকে বলে। তো দেখো, কালকে যদি ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞেস করা হয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো তুমি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে কি বলো, হোয়াট ইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, what would be your answer? So you will answer like this: it is a branch of engineering that deals with design, development, maintenance and manufacturing of mechanical system. মানে কিছু বুঝলাম না স্যার। দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি শাখা যা কিনা বিভিন্ন মেকানিক্যাল সিস্টেমের ডিজাইন, তাদের মেনটেনেন্স, তাদের পরিচালনা করা আর তাদেরকে তৈরি করা, এই নিয়ে চর্চা করে থাকে। ওকে, না মেকানিক্যাল সিস্টেম মানে এক কথায় আমরা যদি বলি তো মেশিনস। ওকে, মেকানিক্যাল সিস্টেম মানে হচ্ছে মেশিনস, অর্থাৎ মেশিন নিয়ে চর্চা করাই হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ। অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন কিন্তু সেই হিসাবে দেখতে গেলে সব জায়গায় আছে, কারণ মেশিন তো সব জায়গায় আছে। আমরা চারিদিক দিয়ে ঘিরে আছি মেশিনস নিয়ে, তাই না? আমাদের ফ্যান থেকে শুরু করে এসি, রেফ্রিজারেটর, এগুলো সবই তো মেশিনস এক একটা, তাই না? এছাড়া গ্রামের এগ্রিকালচার পারপাসেও তো কত মেশিনসে আমরা ইউজ করে, ট্র্যাক্টর থেকে শুরু করে টিউব অয়েল থেকে শুরু করে সব কিছু তো মেশিনস। আচ্ছা, মেশিন জিনিসটা কি? মেশিন হচ্ছে, দেখো ছোটোবেলায় তো তোমরা এই ডেফিনেশনটা তো পড়েইছ। মেশিন হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের এফর্ট কমায় বা কোনো কাজ করে, তাই না? মানুষের খাটনি কমিয়ে দেয় আর একটা কাজ পারফর্ম করে, রাইট? এনিথিং উইচ রিডিউসেস হিউম্যান এফর্ট while doing a work. ওকে, তো এনিথিং উইচ রিডিউসেস হিউম্যান এফর্ট, অলরাইট। তো এই কথাটা তো আমরা প্রথম থেকেই শুনে আসছি। ওকে, বাট মেশিনের যদি একটা ভালো ডেফিনেশন বলি, বেশি কমপ্লিকেটেড না গিয়ে, ঠিক আছে, বেশি কমপ্লিকেটেড যাবো না, আর একটু ভালোভাবে যদি ডিসক্রাইব করি মেশিনকে, ঠিক আছে? দেখো, তোমরা সবে সবে এখন ইঞ্জিনিয়ারিং পড়া স্টার্ট করেছো, তো আমি বেশি কমপ্লিকেটেড ওয়ার্ডস ইউজ করবো এখনই। মেকানিজমস, এখনই কম্বিনেশন অফ মেকানিজমস অ্যান্ড ট্রান্সফর্মিং মোশনস অ্যান্ড বাগেরা, এইসব কথাবার্তা আমি এখন বলবো না। বেসিক সিম্পলভাবে বলি, দেখো, machine is a device that transmit modify available input। একটা ইনপুট আমি দেব, ফর এন এক্সাম্পল আমার কাছে একটা টিউব অয়েল আছে, ঠিক আছে, একটা টিউব অয়েল আছে, ঠিক আছে, একটা টিউব অয়েল আছে। সো এই টিউব অয়েলটা, এই টিউব অয়েল আছে আমার কাছে একটা, ঠিক আছে। এই টিউব অয়েলটায় আমি একটা ইনপুট দিচ্ছি, আমি হাত দিয়ে এটায় মোশন দিচ্ছি, তাই না? তো মোশনটা আমার ইনপুট, ঠিক আছে। আর এটা দিয়ে কী হচ্ছে, এই জলটা সাকশন করছে, নিচ থেকে জল সাকশন করে ও জলটাকে বার করে দিচ্ছে। তো এই যে সাকশন এফেক্টটা যেটা ক্রিয়েট করছে, এটা আমার ডিজায়ার্ড আউটপুট। তবেই তো আমার ডিজায়ার্ড আউটপুট, কেন? কারণ তবেই তো আমার জলটা বেরোবে না, এ হচ্ছে ব্যাপার। তো এই যে কাজ করে দিল আমার, এই জন্য এটাকে আমরা একটা মেশিন বলতে পারি, অবশ্যই একটা সিম্পল মেশিন বলতেই পারি এটাকে, তাই না? এছাড়া লিফটিং মেশিন আমরা পড়েছি, স্ক্রু জ্যাক আমরা পড়েছি, তাই না? ওটা কি করে, কম এফর্ট দিয়ে আমরা অনেকটা লোড আমরা লিফট করতে পারি, তাই না? তো আমরা কম এফর্ট দিই, লিফটিং মেশিনে আমরা কি করি, কম এফর্ট দিই আর অনেকটা লোড আমরা লিফট করি, রাইট? ভালো কথা। তো এগুলো সব কি, এগুলো সব এক একটা মেশিনই তো, না?
তো machine is a device that transmit modify an available input to achieve a desired work বা work output বা to perform a work এরকম বলতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেশিনের ডেফিনেশন। না মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেখানে সব জায়গাতে থাকবে যেখানে মেশিনস আছে, আর মেশিনস কোথায় নেই? এই যে কদিন আগে আমরা এই যে S-400 নিয়ে কথা বলছি, ডিফেন্স মেকানিজম সিস্টেম নিয়ে আমরা কথা বলছিলাম, ঠিক আছে? তো সেসব ডিফেন্স মেকানিজমসেও কিন্তু কি সেগুলো তো মেশিনসই না। এই যে মিসাইল রকেটস, ঠিক আছে, ডিফেন্স সিস্টেমস যেগুলো আছে সেগুলো তো মেশিনসই, রাইট? তো সেখানেও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সদের কন্ট্রিবিউশন আছে। সো এই বড় বড় টেকনোলজিসও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু অসম্পূর্ণই থাকবে। ওকে, এছাড়া ইসরো বা নাসাতে এই যে বড় বড় প্রজেক্ট হয়, আমাদের ইসরোতেই যেমন চন্দ্রযান 3 হয়, ঠিক আছে, সেগুলোও কি সেগুলোরও বিভিন্ন পার্টস কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সদেরই কিন্তু ডিজাইন করা। ওকে, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় মানে ট্রান্সপোর্টেশনে অটোমোবাইল, কার, রেল, ঠিক আছে, ঠিক আছে, এগুলো ট্রেনস, এরোপ্লেনস, এইসব জিনিসও কি এদের পার্টসগুলো ম্যানুফ্যাকচার করা থেকে শুরু করে এদের মেনটেনেন্স সবই কে করে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সরাই তো করে, তাই না? এছাড়াও ইন্ডাস্ট্রিতে এই যে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রির কথা বলো, ইন্ডাস্ট্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো থাকতেই পারবে না। ইন্ডাস্ট্রিতে এই যে ফ্যাক্টরিজগুলো থাকে সেখানে তো হেভি মেশিনারিজ থাকে, মেশিন টুলস থাকে, সেগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া কি চালানো পসিবল? কোনোদিনও পসিবল নয়, ঠিক আছে? এই যে আমরা যে জিনিসগুলো ইউজ করি সকালবেলা ঘুম থেকে ওঠে, টুথব্রাশ থেকে শুরু করে আমরা যে খাবার খাই, ঠিক আছে, সেগুলোর প্রোডাক্টস থেকে শুরু করে সবই তো ফ্যাক্টরিজেই তৈরি হয় না? ইয়েস অর নো? তো সেগুলো ফ্যাক্টরিজে কিভাবে তৈরি হয়? বাই মেশিনারি, সেই মেশিনের গল্প চলে এলো, আর মেশিনের গল্প চলে এলো মানেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের গল্প চলে এলো। ওকে, সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স আর এভরিওয়্যার, রাইট? সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো 3টে প্রধান সেক্টর থাকে। একটা হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে থার্মাল অ্যান্ড পাওয়ার, আর হচ্ছে প্রোডাকশন। না দেখো, ডিজাইন ডিজাইন অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে বড় বড় প্রজেক্টস যেগুলো আমি একটু আগে মেনশন করলাম, যে ডিফেন্স সিস্টেম বানানো বা এই যে বিভিন্ন রকেটস থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কোনো প্রোডাক্ট, ছোটোখাটো প্রোডাক্টস থেকে শুরু করে যে কোনো জিনিস, যে কোনো মেশিনের পার্ট, ঠিক আছে, সেগুলো সব আগে আমরা কি করি? ডিজাইন করি, যে সেগুলো সাইজ কেমন হবে, সেগুলো স্পেসিফিকেশন, সেগুলোর বৈশিষ্ট্য কীরকম বৈশিষ্ট্য থাকলে আমার যে ডিজায়ার্ড কাজ সেটা সম্পূর্ণ হবে, সেইটা কিন্তু ডিজাইন ডিপার্টমেন্টই ঠিক করে দেয়। ওকে, আর ডিজাইন ডিপার্টমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যার জন্য আমরা ডিজাইন যদি ভালো মতো করতে যাও তো কিছু কিছু সাবজেক্টস আছে যেগুলো তোমাদের শিখতে হবে, সেগুলো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছে। যেমন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটা তোমরা সেকেন্ড সেমিস্টারেই পড়ে নিয়েছো, সবচেয়ে বেসিক এটা। ওকে, তারপরে এই সেমিস্টারে পড়বে, থার্ড সেমিস্টারে তোমরা পড়বে হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, ভেরি বিউটিফুল সাবজেক্ট স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এরপর থিওরি অফ মেশিন, যেটা তোমরা ফোর্থ সেমিস্টারে পড়বে, এটাও খুব বিউটিফুল একটা সাবজেক্ট। তারপর ডিজাইন অফ মেশিন ফাইনাল, ঠিক আছে, পার্টস কী করে মেশিন এলিমেন্টস আমরা ডিজাইন করবো সেটা শিখবে। তারপরে থার্মাল অ্যান্ড পাওয়ার সেক্টর, তো দেখো এই যে পাওয়ার প্ল্যান্টস আছে, ঠিক আছে, এদের কথা বলা হয়, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্টস মানে এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে আমাদের, ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টস যেগুলো আছে, যেমন আমাদের কান্ট্রি 71% পাওয়ার কোথা থেকে আসে? পাওয়ার ছাড়া কি দুনিয়া চলবে? কারেন্ট ছাড়া দুনিয়া চলবে? চলবে না। তো 71% কারেন্ট কোথা থেকে তৈরি হয়? থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি হয়। থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি থাকে? থার্মাল পাওয়ার প্ল্যান্টে থাকে হচ্ছে টারবাইন, রাইট? সে টারবাইন চলে হচ্ছে বয়লার দিয়ে। ওকে, এই টারবাইন থেকেই তো ফাইনালি আমরা কি পাই? ওয়ার্ক আউটপুট পাই, সেটাই আমরা জেনারেটরে দিই, সেখান থেকে আমরা কারেন্ট পাই, ঠিক আছে। নাও থার্মাল পাওয়ার প্ল্যান্টে আরও জিনিস থাকে, টারবাইনের সাথে কন্ডেন্সার থাকে, ঠিক আছে, সেখান থেকে পাম্প থাকে, পাম্প তারপর কি করে আমরা বেসিক্যালি এখানে স্টিম পাঠাই না, বয়লারে কি হয়, স্টিম তৈরি হয়, স্টিমটা টারবাইনে যায়, টারবাইন ঘোরে, টারবাইন কি করে জেনারেটরকে ঘোরায়, আর জেনারেটর কারেন্ট তৈরি করে, ঠিক আছে। দেন সেই স্টিমটা টারবাইন থেকে কন্ডেন্সারে যায়, ঠিক আছে, ওয়াটারে কনভার্ট হয়, পাম্প আবার তাকে বয়লারে পাঠায়। এর মধ্যে আরও অনেক জিনিস আছে, আরও অনেক এলিমেন্টস আছে, এটা তো একটা বেসিক আমি জিনিস বলে দিলাম। তারপরে তোমরা পড়বে হচ্ছে
এখানে থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে। থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের দুটো পার্ট, ফার্স্ট পার্ট তোমরা এই সেমিস্টারে পড়বে যেখানে ফান্ডামেন্টালস অফ থার্মোডাইনামিক্স তোমরা শিখবে। ওকে, তারপর থার্মো ইঞ্জিনিয়ারিং টুতে তোমরা বিভিন্ন রকমের সাইকেলস পড়বে, ঠিক আছে। তারপরে তোমরা পড়বে হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এখানে আইসি ইঞ্জিনসের ব্যাপারে তোমরা পড়বে, টারবাইন্সের ব্যাপারে তোমরা পড়বে, বিভিন্ন স্টিম টারবাইন, হাইড্রোলিক টারবাইন, এগুলো তোমরা তোমরা জানতে পারবে। তারপর ফ্লুইড মেকানিক্স আর মেশিনারি, এগুলো সব পড়ে হচ্ছে থার্মাল অ্যান্ড পাওয়ার সেক্টরে। ওকে, তারপরে তোমরা জানবে হচ্ছে প্রোডাকশন, অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রি, ঠিক আছে, একটা ইন্ডাস্ট্রিতে কি থাকে, একটা ইন্ডাস্ট্রির মধ্যে কি চলে, একটা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা আইদার সেটা কোনো সার্ভিস আমাদের দেয় অথবা সেটা কোনো গুডস তৈরি করে আমাদের দেয়, অর্থাৎ কোনো ইউজফুল জিনিস আমাদেরকে দেয়, যেমন যেগুলো আমরা ইউজ করি, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা সেটা কোনো একটা মেশিন হতে পারে, ডিভাইস হতে পারে, ঠিক আছে, আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে এগুলো সব আমরা যে ইউজ করি, এগুলো তো সব ইন্ডাস্ট্রিতে আগে প্রডিউস হয় না, এগুলো তৈরি হয়। ওকে, তো সেগুলো তৈরি করার জন্য তো একটা প্রপার ওয়েল অ্যারেঞ্জমেন্টস লাগবে, তাই না? প্রপার ম্যান, ম্যাটেরিয়াল, মেথড লাগবে, তবে গিয়ে তো সেগুলো তৈরি হবে। তো এই যে এই যে প্রোডাকশন জিনিসটা, এটাও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সদেরই কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। ওকে, আর এর আন্ডারে আমরা পড়ি হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেট্রোলজি, মেকাট্রনিক্স, অটো, এছাড়া রোবটিক্সও আছে, ঠিক আছে, রোবটিক্স আছে, অটোমেশন আছে, এগুলো আমরা প্রোডাকশনের মধ্যে পড়ি। ওকে, অলরাইট, এছাড়া অটোমোবাইল সেক্টরও আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রধান তিনটে আমাদের সেক্টর। না, ম্যানুফ্যাকচারিং প্রসেস যে সাবজেক্টটা, এটা আসে হচ্ছে প্রোডাকশনে, কারণ প্রোডাকশনের একটা বড় পার্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং। অনেকে ভাবে প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং আর দ্য সেম থিংস, না, প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমরা পরে বুঝবো। ওকে, নাও let us discuss about our main topic, that is what is manufacturing. Now এখন তোমরা বুঝে গেলে যে ম্যানুফ্যাকচারিং কোন কিসের মধ্যে আসছে, why manufacturing is in the picture, কেন ম্যানুফ্যাকচারিং পড়ছি। আরে ভাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ইম্পর্টেন্ট ডোমেন প্রোডাকশন, সেটা সবচেয়ে বেসিক জিনিসই হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, বেসিক সাবজেক্ট, কোর সাবজেক্টই হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ওকে, তো এটা তো আমাদেরকে শিখতেই হবে। তো চলো, ম্যানুফ্যাকচারিং কি সেটাকে একটু বোঝা যাক। তো দেখো, ম্যানুফ্যাকচারিং কথাটা না দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, ঠিক আছে, একটা হচ্ছে ম্যানাস আর একটা হচ্ছে ফ্যাক্টাস। এই দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে আমাদের এসছে। তো ম্যানাস মানে হচ্ছে মেকিং, ওকে, ম্যানাস মানে হচ্ছে মেকিং, ওকে, আর ফ্যাক্টাস মানে হচ্ছে বাই হ্যান্ড, নিজের হাতে কিছু তৈরি করা, এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং। কিছু বোঝা গেল না? তো দেখো, আরেকটু ভালোভাবে যদি বলি, ইন আ ব্রডেস্ট সেন্স যদি আমি বলি, তো ইট ইজ আ মেথড অফ কনভার্টিং র ম্যাটেরিয়াল ইনটু ফিনিশ প্রোডাক্ট বা ডিজায়ার্ড প্রোডাক্ট। এটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ সে মেথড যেটা দিয়ে র মেটেরিয়াল থেকে আমরা ফিনিশ প্রোডাক্ট পাই বা ডিজায়ার্ড প্রোডাক্ট পাই, ওটাই হচ্ছে আমাদের কোনো একটা ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ওকে, ভালো কথা। এবারে এটা আমরা করি কি করে, তো এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। ধরো তুমি তোমার খিদে পেয়েছে, তো তুমি রুটি খাবে, তো রুটি বানানোর জন্য তোমায় কি করতে হবে, তোমার লাগবে আটা। দেখো, ম্যানুফ্যাকচারিং বোঝার জন্য কোথাও যেতে হবে না, নিজের রান্নাঘরে যাও, ওখানে রোজ ম্যানুফ্যাকচারিং হচ্ছে তোমাদের, ঠিক আছে। তো আটা, জল, নুন, এগুলো সব কি, এগুলো হচ্ছে সব আমাদের র মেটেরিয়াল, রাইট, এগুলো সব আমাদের র মেটেরিয়াল, রাইট। এবারে এমন তো না যে আটাকে তুমি এমনি ম্যাজিক করে দিলে আর ওটা রুটিতে তৈরি হয়ে গেল, না, ওটাকে তোমাদের প্রথমে কি করতে হবে, মিক্স করতে হবে, তারপর ওটা থেকে ডো বানাতে হবে, বড় এরকম ডো বানাতে হবে, ঠিক আছে। তারপরে সেই ডো থেকে ছোট 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 রুটি এরকম এরকম আটা মাখার পিস তৈরি করে নিতে হবে। ওকে, দেন সেটাকে আমরা কি করব, সেটাকে এরকম আমরা একটা টুল থাকে, বেলন বলি আমরা, বেলন চাকতি বলি, ঠিক আছে, ওটার মধ্যে আমরা কি করি, ঠিক আছে, বেলুন চাকতি না, এটাকে ইয়ে বলে, তাই না, বেলনি বলে। তো এর মধ্যে আমরা কি করি, এর মধ্যে আমরা রোল করে করে এরকম থিন থিন শিটস বানাই, বড় বড় গোল গোল এরকম রুটির এরকম আটার এরকম শিটস বানাই, ঠিক আছে।
দেন সেটাকে আমরা ওভেনে পাঠাই, ওভেনে সেটাকে হিট দিই, হিট দেওয়ার পর সেটাকে ভালো করে সেঁকে নিই, সেঁকে নিয়ে আমরা ফাইনালি আমাদের রুটি পেয়ে যাই। ঠিক আছে, ওকে। তো আমরা কি দেখলাম, যে এই যে আমাদের র মেটেরিয়াল, এটাকে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসে আমি নিয়ে গেলাম, স্টেপ বাই স্টেপ কিছু অপারেশনস করলাম, যেমন মিক্সিং করলাম, ডো মেকিং করলাম, করার পর ফাইনালি আমি আমার কি করলাম, আমি আমার ফিনিশ প্রোডাক্ট পেলাম। তো এই যে প্রসেস, এগুলোই হচ্ছে কিন্তু আমাদের এক একটা সব ম্যানুফ্যাকচারিং প্রসেস কিন্তু, ঠিক আছে, ওকে। তো এই যে র মেটেরিয়াল থেকে আমি আমার ফিনিশ প্রোডাক্টটা যে পেলাম, ওকে, স্টেপ বাই স্টেপ ট্রান্সফরমেশন করে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং। ওকে, অলরাইট, ভালো কথা। নাও ইন্টারভিউতে তোমাদের যদি জিজ্ঞেস করে যে ম্যানুফ্যাকচারিং কি, ঠিক আছে, বা স্টেপস কি কি, সেটা তুমি কি করে বলো তো, দ্য ম্যানুফ্যাকচারিং এর স্টেপসগুলো কি কি। তো দেখো, ম্যানুফ্যাকচারিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে ডিজাইন। কি বানাবো, যেমন খিদে পেয়েছে, রুটি খাবো না ভাত খাবো, সেটা ডিপেন্ড করছে কতটা খিদে পেয়েছে। হয়তো আমার কম খিদে পেয়েছে, তো আমি আমার একটা ডিম সেদ্ধ খেলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার প্রোডাক্টটাকে আগে ডিসাইড করতে হবে যে কি প্রোডাক্ট চাই, হোয়াট টু মেক, ঠিক আছে। সেটা ডিপেন্ড করছে কি প্রবলেম, রিকোয়ারমেন্ট কি। গরম লাগছে, ফ্যান, আমি ফ্যান তৈরি করব না এসি তৈরি করব, ঠিক আছে, এটা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছে। যদি আমার কুলিং চাই, ঠিক আছে, যদি বেশি কুলিং প্লাস এয়ারকে পিউরিফাই করার ব্যাপার থাকে, তাহলে আমি এসি, তাহলে আমার কি লাগবে, এসি লাগবে, ফ্যানে তখন কাজ হবে না, রাইট। বা ধরে নাও আমি ট্রান্সপোর্টেশন করতে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি লাগবে, বাইক দিয়েও ট্রান্সপোর্টেশন করা যায়, সাইকেল দিয়েও ট্রান্সপোর্টেশন করা যায়, তাই না। বাট এটা রিকোয়ারমেন্টের ওপর ডিপেন্ড করছে যে কতটা লোড পড়বে না পড়বে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আগে ডিসাইড করতে হবে যে কি বানাবো। তো এইটা ডিসিশনটা নেয় হচ্ছে ডিজাইন ডিপার্টমেন্ট। সর্বপ্রথম কাজ হচ্ছে ডিজাইন। আর ডিজাইন কি জিনিস, এটার জন্য আমার একটা সেপারেট ভিডিও বানাতে হবে। ডিজাইন একটা বিশাল ভাস্ট একটা কনসেপ্ট, তোমরা পরে পড়বে ডিজাইনের মধ্যে। বাট তোমরা যদি চাও তো আমি ডিজাইন নিয়েও একটা ভালো ভিডিও তোমাদের বানিয়ে দিতে পারি। সেখানে ডিজাইন নিয়ে আমরা কথা বলবো, প্রোডাক্ট কী করে ডিজাইন হয়, ডিজাইনের কী কী স্টেপস হয়, কনকুরেন্ট ইঞ্জিনিয়ারিং কী, এগুলো রিলেটেড তোমরা চাইলে কমেন্ট করে আমায় জানাতে পারো, আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো, ওকে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ডিজাইন। ডিজাইন আমাদের দেয় হচ্ছে হোয়াট টু মেক। তারপরে আমাদের হচ্ছে যে রুটিটা কি দিয়ে বানাবো, আটা দিয়ে বানাবো না ময়দা দিয়ে বানাবো, কি দিয়ে বানাবো, এটা ডিসিশন নিতে হবে না। তো সিলেকশন অফ র মেটেরিয়াল, ওকে, ফ্রম হুইচ টু প্রডিউস, ওকে। তারপরে হচ্ছে সিলেকশন অফ প্রসেস, অর্থাৎ কিভাবে বানাবো, ওকে, কিভাবে বানাবো। ফর এন এক্সাম্পল, আমি আজকে একটা প্রোডাক্ট বানাতে চাই, ঠিক আছে, একটা আমি প্রোডাক্ট বানাতে চাই, রুটি বানাতে চাই। রুটিটা আমি কিভাবে বানাবো, রুটি মেকার মেশিন কিনে নিয়ে আসবো, সেটা দিয়ে বানাবো, নাকি ম্যানুয়ালি হাতেই পুরো বানাবো, সেটা আমার ওপর। তো কি প্রসেস দিয়ে বানাবো, এইটার উত্তর দেয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস সাবজেক্ট আমাদের, ঠিক আছে, ওকে। বাকি র মেটেরিয়াল আমরা কি নেব, কি দিয়ে বানাবো, আটার বানাবো না ময়দার বানাবো, সেটার আনসার আমাদের দেয় হচ্ছে মেটেরিয়াল সায়েন্স, ওকে। কি মেটেরিয়াল দিয়ে বানাবো, যেমন ফর এক্সাম্পল আজকে আমি একটা মেটাল কাটিং টুল বানাতে চাই, ওকে, মেটাল কাটিং টুল বানাতে চাই, বা একটা ধরনের ড্রিল বানাতে চাই। সবাই আশা করি ল্যাব করেছো। তো আমি ধরে নাও একটা ড্রিল বিট বানাতে চাই। তো সেই ড্রিল বিটটা কি মেটেরিয়ালের হবে, ওকে, ডিপেন্ড করছে সেই ড্রিল বিটটা দিয়ে আমি কি মেটাল কাটবো সেটার উপর ডিপেন্ড করছে। হার্ড মেটাল কাটলে সেটার জন্য আলাদা মেটেরিয়াল লাগবে, ঠিক আছে, সফট মেটাল কাটলে সেটার জন্য আলাদা মেটেরিয়াল লাগবে, ঠিক আছে। তো এই যে ম্যাটেরিয়াল সিলেকশন, এটা করে হচ্ছে কে, ম্যাটেরিয়াল সায়েন্সের নলেজ আমাদেরকে দেয় কিভাবে আমরা ম্যাটেরিয়াল সিলেক্ট করবো প্রপার আমাদের ডিজায়ার্ড কাজের জন্য, ওকে। এখানে আমরা মেটেরিয়াল সায়েন্স আমরা বিভিন্ন মেটেরিয়াল প্রপার্টিসের ব্যাপারে শিখবো, যাতে কোথায় কি প্রপার্টিস আমরা ইউজ করে আমরা আমাদের কাজটা করতে পারি, সেটা ডিসিশন নিতে পারি, আর প্রপার মেটেরিয়াল সিলেকশন করতে পারি, ওকে। প্লাস কস্ট আমাদের দেখতে হবে। তো এই সব নলেজ আমাদের মেটেরিয়াল সায়েন্স দেবে, ওকে, অলরাইট। তো মেটেরিয়াল সায়েন্সে তোমাদের কিন্তু আমি পড়াই। যদি তোমরা চাও মেটেরিয়াল সায়েন্সেরও আমি একটা ভিডিও তোমাদের প্রোভাইড করে দিতে পারি, কোনো অসুবিধা নেই,
বা তোমরা যদি চাও মেটেরিয়াল সায়েন্সের কিছু টপিকস আমি নিই, তো সেটাও আমার কমেন্টে জানাতে পারো, কোনো প্রবলেম নেই, আমি ইউটিউবেও নিয়ে নেবো, কোনো চাপ নেই। ওকে, বিকজ আমাদের মোটো একটাই, তোমাদেরকে শেখানো, তোমাদেরকে কোয়ালিটি ইঞ্জিনিয়ার্স তৈরি করা। ওকে, সিলেকশন অফ প্রসেসও আমরা বুঝে গেলাম। লাস্ট স্টেপ হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ইন্সপেকশন। এটা করে হচ্ছে মেট্রোলজি। অর্থাৎ এই যে আমরা ফিনিশ প্রোডাক্টটা পেলাম, এটা কি প্রপার হলো? এই যে টুল বা আমাদের প্রোডাক্টটা বানালাম, সেটা কি সাইজটা কি প্রপার এসছে, বা সেটা যে যে প্রপার্টিজ বা যে যে স্পেসিফিকেশন আমি চাই বা যে যে বৈশিষ্ট্যগুলো আমি চাই সেগুলো কি ঠিকঠাক এসছে, সেটা চেক করব কি করে, সেটা আমাদের দেবে হচ্ছে মেট্রোলজি। ওকে, তো এই 4টে স্টেপে কি বানাবো, কি দিয়ে বানাবো, কিভাবে বানাবো, আর যেটা বানিয়েছি সেটা ঠিকঠাক এসছে কিনা, এটা এই 4টে স্টেপে আমাদের হয় ডিজাইন, সিলেকশন অফ র মেটেরিয়াল, সিলেকশন অফ প্রসেস অ্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ইন্সপেকশন। ওকে, এটাকে আমরা কোয়ালিটি কন্ট্রোলও বলে থাকি। অলরাইট, ওকে। নাও, তো আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তাতে আমরা এটা বলতে পারি দ্যাট যদি পরীক্ষায় তোমাদের এরকম কোয়েশ্চেন আসে যে ম্যানুফ্যাকচারিং কাকে বলে, প্রপার ডেফিনেশন, যদি একদম প্রফেশনাল টেকনিক্যাল ডেফিনেশন না, এতক্ষণ আমরা অনেক শিখেছি, এবারে আর আমরা কিন্তু এইসব ছোটোখাটো ওয়ার্ডস বলবো না যে র মেটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্ট, এবারে আমরা শিখে গেছি, রাইট? আমরা শেখো ইঞ্জিনিয়ারিং এর ভিডিও থেকে আমরা শিখে গেছি। সো নাও যদি আমাদের কেউ জিজ্ঞেস করে, আমরা কি বলবো? যে ম্যানুফ্যাকচারিং ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং র মেটেরিয়াল into finished product by means of various processes, machinery, operations, and manpower with well organized plan. আরে ভাই, একটা ইন্ডাস্ট্রিতে একটা একটা প্রোডাক্ট বানানোর জন্য কি লাগবে? ইন্ডাস্ট্রিতে তো মাস প্রোডাকশন হয় না, একটা প্রোডাক্ট তৈরি বানায়, ওখানে হাজার হাজার প্রোডাক্ট তৈরি হয়, তো সেটা তৈরি করার জন্য মেশিনস লাগবে। সেই প্রোডাক্টগুলো বিভিন্ন প্রসেসের মধ্যে, যেমন একটা রুটি তৈরি করার জন্য সেটা কি বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে সেটা গেল না? সিমিলারলি প্রত্যেকটা প্রোডাক্টই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে, অপারেশনসের মধ্যে দিয়ে যাবে। তো এটাই বলছে যে ম্যানুফ্যাকচারিং একটা প্রসেস যেটা কিনা একটা র মেটেরিয়ালকে ফিনিশ প্রোডাক্টে, অর্থাৎ ডিজায়ার্ড প্রোডাক্টে কনভার্ট করে, তাকে বিভিন্ন প্রসেসে নিয়ে গিয়ে বিভিন্ন মেশিনারি, বিভিন্ন অপারেশনস ইউজ করে, ম্যান পাওয়ার ইউজ করে, অর্থাৎ আলটিমেটলি জিনিসগুলো তো ইঞ্জিনিয়ার্সরাই পরিচালনা করবে, তাই না? দে উইল অপারেট এভরিথিং, তো ম্যান পাওয়ারও লাগবে। ওকে, আর একটা ওয়েল অর্গানাইজড প্ল্যানও লাগবে, রাইট? সো ম্যানুফ্যাকচারিং ইজ দি প্রসেস অফ কনভার্টিং র মেটেরিয়াল ইন্টু ফিনিশড প্রোডাক্ট by means of various process, machinery, operations and manpower with well organized plan. এটা হচ্ছে কমপ্লিট ডেফিনেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেটা তোমরা শিখে গেছো। ওকে, অলরাইট। না, এবারে প্রশ্ন হচ্ছে ম্যানুফ্যাকচারিং কত রকমের? ম্যানুফ্যাকচারিং ওকে কী কী রকম, এটা ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশন আমরা কি করে করব? তো এটা আমরা করব হচ্ছে নেক্সট পার্টে, আর এটা খুব ইম্পর্টেন্ট বিকজ এটা থেকে কিন্তু আমাদের প্রত্যেক অল্টারনেট ইয়ারে কোয়েশ্চেন্স আসে, এটা কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার এক্সামেও দিতে পারে, ঠিক আছে? অলরাইট, এটা চাইলে তোমার প্রিভিয়াস ইয়ারও দেখতে পারো, অনেকবার এটা জিজ্ঞেসও করা হয়েছে, ক্লাসিফাই ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো এটা ক্লাসিফাই কিন্তু কোনো বুকসে তুমি পাবে না, তুমি কিন্তু বুকসের মধ্যে তুমি কিন্তু এটা প্রপারলি পাবে না। ওকে, পাবে বাট প্রপারলি পাবে না, একদম ওয়েল অর্গানাইজড ওয়েতে পাবে না। বাট আমি তোমাদের আজকে এটা একদম ওয়েল অর্গানাইজড ওয়েতে করিয়ে দেবো, সো দ্যাট এক্সামে তোমরা খুব সহজে এটার আনসার করতে পারো। একটা নয়, দুটো রকমের দেখাবো, আমি দুটো মেথড দেখাবো ম্যানুফ্যাকচারিং প্রসেস ক্লাসিফাই করার। ওকে, অলরাইট, এটা আমি করবো সেকেন্ড ভিডিওতে। মেইন ওয়াইল তোমরা যদি এরকম কন্টেন্ট আরও পেতে চাও তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেল আইকন ক্লিক করে দিতে পারো, যাতে আমরা নতুন ভিডিও আনলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, আর আজকের লেকচারটা কেমন লাগলো এটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর কি টপিক্সে আমি আরও ভিডিওস আনবো সেটাও তোমরা জানাতে পারো। আর হ্যাঁ, আমাদের থার্ড সেমিস্টার পলিটেকনিকের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, অনলি 1000 রুপিসের। ওকে, তোমরা চাইলে আমাদের ডিসক্রিপশনে যেতে পারো। ওকে, ওখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশনসের, ওখানে তোমরা এই ফ্রি মেটেরিয়ালসও পাবে অনেক, ঠিক আছে? যেমন আজকের ক্লাসের পিডিএফও তুমি কিন্তু ওখানেই পেয়ে যাবে। ওকে, তো ডিসক্রিপশনে গিয়ে কিন্তু অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও, তোমাদেরই বেনিফিট হবে। ওকে, আর যারা
থার্ড সেমিস্টারের সাবজেক্টসগুলোকে ভালোভাবে শিখতে চাও আর এক্সামে ভালো স্কোর করতে চাও, প্লাস কনসেপ্টগুলোকেও ভালো মতো শিখতে চাও, তারা আমাদের ব্যাচে এনরোল করতে পারো। ওকে, আমরা সব রকম সাপোর্ট তোমাদের প্রোভাইড করব, সব রকম কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট তোমাদের প্রোভাইড করব। ওকে, প্র্যাকটিস সিরিজ তোমাদের প্রোভাইড করব। ওকে, লাইভ রেকর্ডেড সব রকম লেকচার্স তোমরা পাবে। ওকে, অলরাইট। Now, let us discuss about manufacturing process and its classification on the next plan. Okay? Till then, this is Shayok Pramanik signing out.